আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরেকটি ভিডিও শুরু করতেছি। এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ। যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান, তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আলহেন মাফি সুগল অর্থ এখন কাজ নাই। আরবিতে হবে আলহেন মাফি সুগল, বাংলা অর্থ এখন কাজ নাই। ইনতা এস আবগা অর্থ তোমার কি চাই। আরবিতে হবে ইনতা এস আবগা, বাংলা অর্থ তোমার কি চাই। হুয়া মেন ইনতা অর্থ সে কে তোমার। আরবিতে হবে হুয়া মেন ইনতা, বাংলা অর্থ সে কে তোমার। হুয়া আনা আখু অর্থ সে আমার ভাই। আরবিতে হবে হুয়া আনা আখু, বাংলা অর্থ সে আমার ভাই। সবগুলোর সাথে আরও একবার শিখে নিই। আলহেন মাফি সুগল অর্থ এখন কাজ নাই। ইনতা এস আবগা অর্থ তোমার কি চাই। হুয়া মেনে ইনতা অর্থ সে কে তোমার। হুয়া আনা আখু অর্থ সে আমার ভাই। ফন্দকিয়া অর্থ আবাসিক হোটেল। আরবিতে হবে ফন্দকিয়া, বাংলা অর্থ আবাসিক হোটেল। ফতুর অর্থ সকালের নাস্তা। আরবিতে হবে ফতুর, বাংলা অর্থ সকালের নাস্তা। মাতাম অর্থ ভাতের হোটেল। আরবিতে হবে মাতাম, বাংলা অর্থ ভাতের হোটেল। বুফিয়া অর্থ নাস্তার হোটেল। আরবিতে হবে বুফিয়া, বাংলা অর্থ নাস্তার হোটেল। সবগুলোর সাথে আরও একবার শিখে নিই। ফন্দকিয়া অর্থ আবাসিক হোটেল। ফুতুর অর্থ সকালের নাস্তা। মাতাম অর্থ ভাতের হোটেল। বুফিয়া অর্থ নাস্তার হোটেল। গাদা অর্থ দুপুরের খাবার। আরবিতে হবে গাদা, বাংলা অর্থ দুপুরের খাবার। আসা অর্থ রাতের খাবার। আরবিতে হবে আসা, বাংলা অর্থ রাতের খাবার। বকরা অর্থ আগামীকাল। আরবিতে হবে বকরা, বাংলা অর্থ আগামীকাল। ইজাজা অর্থ ছুটি। আরবিতে হবে ইজাজা, বাংলা অর্থ ছুটি। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। গাদা অর্থ দুপুরের খাবার। আসা অর্থ রাতের খাবার। বকরা অর্থ আগামীকাল। ইজাজা অর্থ ছুটি। মাফি অর্থ নেই। আরবিতে হবে মাফি, বাংলা অর্থ নেই। আছান অর্থ কারণ। আরবিতে হবে আছান, বাংলা অর্থ কারণ। সুগল অর্থ কাজ। আরবিতে হবে সুগল, বাংলা অর্থ কাজ। জিয়াদা অর্থ বেশি। আরবিতে হবে জিয়াদা, বাংলা অর্থ বেশি। সবগুলো শব্দ আরও একবার শিখে নেই। মাফি অর্থ নেই। আছান অর্থ কারণ। সুগল অর্থ কাজ। জিয়াদা অর্থ বেশি। মাতবাক অর্থ রান্নাঘর। আরবিতে হবে মাতবাক, বাংলা অর্থ রান্নাঘর। সাহল অর্থ সহজ। আরবিতে হবে সাহল, বাংলা অর্থ সহজ। খফিফ অর্থ হালকা। আরবিতে হবে খফিফ, বাংলা অর্থ হালকা। মাক্কেনা অর্থ মেশিন। আরবিতে হবে মাক্কেনা, বাংলা অর্থ মেশিন। সবগুলো সাথে আরও একবার শিখে নেই। মাতবাক অর্থ রান্নাঘর। সাহল অর্থ সহজ। খফিফ অর্থ হালকা। মাকিনা অর্থ মেশিন। মাকান অর্থ জায়গা। আরবিতে হবে মাকান, বাংলা অর্থ জায়গা। গালিল অর্থ সামান্য। আরবিতে হবে গালিল, বাংলা অর্থ সামান্য। জাওয়াল অর্থ মোবাইল। আরবিতে হবে জাওয়াল, বাংলা অর্থ মোবাইল। হাতিব অর্থ টেলিফোন। আরবিতে হবে হাতিব, বাংলা অর্থ টেলিফোন। সবগুলো শব্দ আরও একবার শিখে নেই। মাকান অর্থ জায়গা। গালিল অর্থ সামান্য। জাওয়াল অর্থ মোবাইল। হাতিব অর্থ টেলিফোন। ওয়েন বেইত অর্থ কোথায় বাড়ি। আরবিতে হবে ওয়েন বেইত, বাংলা অর্থ কোথায় বাড়ি। ওয়েন ইজি অর্থ কোথায় আসবে। আরবিতে হবে ওয়েন ইজি, বাংলা অর্থ কোথায় আসবে। ওয়েন হুয়া অর্থ কোথায় সে। আরবিতে হবে ওয়েন হুয়া, বাংলা অর্থ কোথায় সে। মালিশ অর্থ ক্ষমা করবেন। আরবিতে হবে মালিশ, বাংলা অর্থ ক্ষমা করবেন। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। ওয়েন বেইত অর্থ কোথায় বাড়ি। ওয়েন ইজি অর্থ কোথায় আসবে। ওয়েন হুয়া অর্থ কোথায় সে। মালিশ অর্থ ক্ষমা করবেন। আছিফ অর্থ দুঃখিত। আরবিতে হবে আছিফ, বাংলা অর্থ দুঃখিত। ফিকির অর্থ চিন্তা করা।
আরবিতে হবে ফিকির, বাংলা অর্থ চিন্তা করা। ইত্তেফাক অর্থ চুক্তি, আরবিতে হবে ইত্তেফাক, বাংলা অর্থ চুক্তি। মাছুল অর্থ দায়িত্ব, আরবিতে হবে মাছুল, বাংলা অর্থ দায়িত্ব। সবগুলি শব্দ আরও একবার শিখে নিই। আসিফ অর্থ দুঃখিত, ফিকির অর্থ চিন্তা করা, ইত্তেফাক অর্থ চুক্তি, মাছুল অর্থ দায়িত্ব। গিদ্দাম অর্থ সামনের দিকে, আরবিতে হবে গিদ্দাম, বাংলা অর্থ সামনের দিকে। ইয়ামিন অর্থ ডান দিক, আরবিতে হবে ইয়ামিন, বাংলা অর্থ ডান দিক। ইয়াছাড় অর্থ বাম দিক, আরবিতে হবে ইয়াছাড়, বাংলা অর্থ বাম দিক। আওয়াল অর্থ প্রথমে, আরবিতে হবে আওয়াল, বাংলা অর্থ প্রথমে। সবগুলি শব্দ আরও একবার শিখে নিই। গিদ্দাম অর্থ সামনের দিকে, ইয়ামিন অর্থ ডান দিক, ইয়াছাড় অর্থ বাম দিক, আওয়াল অর্থ প্রথমে। গাবল অর্থ আগে, আরবিতে হবে গাবল, বাংলা অর্থ আগে। বাদেন অর্থ পরে, আরবিতে হবে বাদেন, বাংলা অর্থ পরে। মিতা অর্থ কখন, আরবিতে হবে মিতা, বাংলা অর্থ কখন। গুম অর্থ উঠা, আরবিতে হবে গুম, বাংলা অর্থ উঠা। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। গাবল অর্থ আগে, বাদেন অর্থ পরে, মিতা অর্থ কখন, গুম অর্থ উঠা। ইনতা মিতাইজি অর্থ তুমি কখন আসবে, আরবিতে হবে ইনতা মিতাইজি, বাংলা অর্থ তুমি কখন আসবে। ইনতা মিতারু অর্থ তুমি কখন যাবে, আরবিতে হবে ইনতা মিতারু, বাংলা অর্থ তুমি কখন যাবে। ইনতা মিতা আক্কেল অর্থ তুমি কখন খাবে, আরবিতে হবে ইনতা মিতা আক্কেল, বাংলা অর্থ তুমি কখন খাবে। ইনতা মিতানুম অর্থ তুমি কখন ঘুমাবে, আরবিতে হবে ইনতা মিতানুম, বাংলা অর্থ তুমি কখন ঘুমাবে। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। ইনতা মিতাইজি অর্থ তুমি কখন আসবে, ইনতা মিতারু অর্থ তুমি কখন যাবে। ইনতা মিতা আক্কেল অর্থ তুমি কখন খাবে, ইনতা মিতানুম অর্থ তুমি কখন ঘুমাবে। শরিকা অর্থ কোম্পানি, আরবিতে হবে শরিকা, বাংলা অর্থ কোম্পানি। কফিল অর্থ মালিক, আরবিতে হবে কফিল, বাংলা অর্থ মালিক। আমেল অর্থ শ্রমিক, আরবিতে হবে আমেল, বাংলা অর্থ শ্রমিক। মুদির অর্থ ম্যানেজার, আরবিতে হবে মুদির, বাংলা অর্থ ম্যানেজার। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। শরিকা অর্থ কোম্পানি, কফিল অর্থ মালিক, আমেল অর্থ শ্রমিক, মুদির অর্থ ম্যানেজার। কানুন অর্থ আইন, আরবিতে হবে কানুন, বাংলা অর্থ আইন। নিজাম অর্থ নিয়ম, আরবিতে হবে নিজাম, বাংলা অর্থ নিয়ম। মোখালাফা অর্থ জরিমানা, আরবিতে হবে মোখালাফা, বাংলা অর্থ জরিমানা। শুকরান অর্থ ধন্যবাদ, আরবিতে হবে শুকরান, বাংলা অর্থ ধন্যবাদ। সবগুলো শব্দ আরও একবার শিখে নেই। কানুন অর্থ আইন, নিজাম অর্থ নিয়ম, মোকালাফা অর্থ জরিমানা, শুকরান অর্থ ধন্যবাদ। শাই অর্থ চা, আরবিতে হবে শাই, বাংলা অর্থ চা। ময়া অর্থ পানি, আরবিতে হবে ময়া, বাংলা অর্থ পানি। শরাব অর্থ পান করা, আরবিতে হবে শরাব, বাংলা অর্থ পান করা। আক্কেল অর্থ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলা অর্থ খাওয়া। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। শাই অর্থ চা, ময়া অর্থ পানি, শরাব অর্থ পান করা, আক্কেল অর্থ খাওয়া। সুকার অর্থ চিনি, আরবিতে হবে সুকার, বাংলা অর্থ চিনি। জিপ অর্থ দাও, আরবিতে হবে জিপ, বাংলা অর্থ দাও। শিল অর্থ নাও, আরবিতে হবে শিল, বাংলা অর্থ নাও। খালাস অর্থ শেষ, আরবিতে হবে খালাস, বাংলা অর্থ শেষ। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। সুকার অর্থ চিনি, জিপ অর্থ দাও, শিল অর্থ নাও, খালাস অর্থ শেষ। মাফি গিরগির অর্থ বকবক করো না, আরবিতে হবে মাফি গিরগির, বাংলা অর্থ বকবক করো না। মাফি সাই অর্থ কিছু নেই, আরবিতে হবে মাফি সাই, বাংলা অর্থ কিছু নেই। মাফি কালাম অর্থ কথা নেই,
আরবিতে হবে মাফি কালাম, বাংলা অর্থ কথা নেই। তারতিব অর্থ গুছানো, আরবিতে হবে তারতিব, বাংলা অর্থ গুছানো। সবগুলোর সাথে আরও একবার শিখে নিই। মাফি গিরগির অর্থ বকবক করো না, মাফি সাই অর্থ কিছু নেই, মাফি কালাম অর্থ কথা নেই, তারতিব অর্থ গুছানো।